ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, আমি এলাকায় দেখি মানুষ মারা গেলে যে ৪০ খাওয়ায়। সেখানে দেখি ছোট লোক, বড় লোক সবাই গাড়ি ঘোড়ায় চড়ে। আপনারা বিয়ে খেতে এসে নাকি ৪০ খেতে আসে না দাওয়াত খেতে আসে? আমি তো এটা বুঝতে পারি না কিছু। ইসলাম কি বলে এটা বিষয়ে? দেখো, বিশেষ করে এই বিষয়ে অনেক মাসালা আছে। সেটা হলো, যেদিন মানুষ মারা যায় সেদিন থেকে শুরু করে ৩ দিন ওই বাড়িতে ওই বাড়ির পরিবারের লোক কোনো কিছু, মানে তারা তো এখন মানুষ একজন সুগার আছে। শোকাহত মানুষ মৃত্যুবরণ করতে, শোকাহত তাদেরকে ৩ দিন তার পাশের মানুষ তারা দেখাশোনা করবে বা খাওয়া দাওয়া যেটাই লাগুক ইনশাল্লাহ যতটুকু পরিমাণ পারে তারা চেষ্টা করবে। আর বিশেষ করে এই বিষয়ে যে একজন মানুষ মারা গেলে যে আপনি ৪০ খাওয়াবেন, হাজারো মানুষ দাওয়াত দিয়ে তার আত্মীয় স্বজন ১০টা গরু কেটে বা ৫টা গরু কেটে, মানে মনে হয় তখন তো মনে হয় যে একরকম যে বিয়ের দাওয়াত হচ্ছে না মানুষ মরার দাওয়াত, এটা বোঝাই যায় না। মানুষ মনে করবে যে আমরা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি, এরকম মানে একরকম দেখা যায়। তা আসলে বিশেষ করে এমনটা নয়। আপনি পারবেন শুধু জাস্ট এতটুকু যে মাদ্রাসাতে কিছু ছাত্র আছে যারা এতিম, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, নিয়ে এসে তাদেরকে আপনারা ওই যে মানুষটা যিনি মারা গেছেন তার আম যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের আত্মার গুনাহগাতাগুলো মাগফিরাত। মাগফিরাতের জন্য এই বিষয় নিয়ে আপনি তাদেরকে খাওয়াতে পারেন। এর চেয়ে বেশি কিছু আমি কোথাও এরকম দেখিনি। এতটুকুই। এটাই হলো সঠিক নিয়ম। এটাই সঠিক। হুম, যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, আপনাদের সালাতের আদায় করছি। হ্যাঁ।